এন থেকে মাংসগুলো সরানো হয়, তখন গর্ভবতী লোক থাকলে ওইটা দেখা গেছে ওই একটা পানির টুবলা থাকে, তখন যেতে ওইটা ফাটানো যাবো না, ওটা ফাটানো যাবো না। হ্যাঁ, ওটা ফাটানো যাবো না। তখন ওইটা ডাক্তার সাহেব দেখায়, পরে ডাক্তার সাহেব অনুমতি দিলে তখন যে বাচ্চাটা কোন পজিশনে ছিল বা কোন পজিশনে বর্তমানে আছে এই পজিশনটা, হ্যাঁ ডাক্তারের ডিরেকশন দেবে, ওইটা দেখা যে ডাক্তারে বুঝতে হইব যে আসলে বাচ্চাটা কি পরিস্থিতিতে ছিল বা তার কি পেটে কোনো আঘাত করা হয়েছে কিনা, যে আঘাতের বলে কি মা ও সন্তান দুজনে মারা গেছে কিনা। ওইটা ভাই যে মা ও শিশুর যে পোস্টমর্টমটা করা হয় সেটা কিভাবে মানে ই করে? ওই স্বাভাবিকভাবেই নর্মালি যেভাবে হয়, নর্মালি 10টা যেভাবে হয়, এই পেটে সন্তান থাকলে ওইটাও ওইভাবেই করা হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনারা যখন মা ও শিশু আপনার মানে পোস্টমর্টম করেন, সেক্ষেত্রে আসলে কয় মাসের বাচ্চা হইলে মানে ফেরত দিয়ে দেন? মানে সুরতল প্রতিবেদনে সে যদি গর্ভবতী থাকে, সুরতল প্রতিবেদনের দারোগা উল্লেখ করে দিতেছে, তখন দেখা গেছে যে ওই যখন ওই গর্ভবতী মহিলাটাকে কাটা হয় তখন একটু সতর্কতার সঙ্গে কাটা হয়, যে ডাক্তার সাহেব ওইটাও একটা দেখার প্রসেসিং যে আসলেই তারে কি পেটে কোনো আঘাত টাঘাত করা হইলো কিনা বা তারে এই কোনো রকম আঘাত করে মারা হইলো কিনা, এগুলো একটু ব্যাপার স্যাপার আছে। তখন দেখা গেছে যে ওইটা একটু সেফভাবে কাটা লাগে, কারণ বাচ্চাটা তো পেটে। ওইটা ভাই কিভাবে মানে যখন ওইটা এই ওটা কি ব্লেড দেয়? হ্যাঁ ব্লেড দেয়, কিন্তু যখন দেখা গেছে এন থেকে এই পর্যন্ত যদি আপনার কাটা হয় তা দেখা গেছে পরে একটু সাবধানের সাথে, হ্যাঁ পরেরটা একটু সাবধানের সাথে কাটা হয়। যখন এই এন থেকে মাংসগুলো সরানো হয়, তখন গর্ভবতী লোক থাকলে ওইটা দেখা গেছে ওই একটা পানির টুবলা থাকে, তখন যেতে ওইটা ফাটানো যাবো না, ওটা ফাটানো যাবো না। হ্যাঁ, ওটা ফাটানো যাবো না। তখন ওইটা ডাক্তার সাহেব দেখায়, পরে ডাক্তার সাহেব অনুমতি দিলে তখন যে বাচ্চাটা কোন পজিশনে ছিল বা কোন পজিশনে বর্তমানে আছে এই পজিশনটা, হ্যাঁ ডাক্তারের ডিরেকশন দেবে, ওইটা দেখা যে ডাক্তারে বুঝতে হইব যে আসলে বাচ্চাটা কি পরিস্থিতিতে ছিল বা তার কি পেটে কোনো আঘাত করা হয়েছে কিনা, যে আঘাতের বলে কি মা ও সন্তান দুজনে মারা গেছে কিনা। ওইটা ডাক্তারের অনুমতি দিলে তখন ওইটা কাটা হইব। আর কাটার পরে তো দেখা গেছে বাচ্চাটা তো মৃত, ওইটারে আলাদা দেওয়ার কোনো ভাব নাই, তখন ওইটারে ওই পেটের ভিতরে দিয়ে আবার সিলি করা লাগে যখন বাচ্চাটা ছোট থাকে আর কি। আর যখন দেখা গেছে যে বাচ্চাটাও বড় হয়ে গেছে, তখন 7-8 মাস হলে দেখা গেছে ওই যদি বাচ্চাটা বড় সড়ো থাকে তখন ওটা আলাদাভাবে দেওয়া হয়, পেটে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আর না হলে পেটে দিয়ে দেওয়া হয়। আচ্ছা আলম ভাই, সারাদিনই লাশের কাজ করে লাশ টানাটানি, পচা লাশ, দুর্গন্ধ লাশ টানাটানি করার পরে কি আপনার বাসায় এসে কি স্বাভাবিক খাবার খাইতে পারেন কিনা? হ্যাঁ, এগুলো আমাদের কোনো সমস্যা নেই, কোনো বিরক্তিকর লাগে না? বিরক্তি অস্বস্তি এগুলো কিছু লাগে না।